জহর সরকার আমার কাছে পরম শ্রদ্ধেয়। জহর সরকার একজন কৃতি আমলা ছিলেন, বিশিষ্ট জ্ঞানী মানুষ, আমাদের দলের রাজ্যসভার সাংসদ। জহর সরকার যদি কোনো সিদ্ধান্ত নেন সেটা তার একদম ব্যক্তিগত সিদ্ধান্ত, তার উপর কোনো মন্তব্য করব না। জহরদা শিক্ষিত মানুষ, দীর্ঘদিন আমলা, দেশের অন্যতম শীর্ষস্তরের সেরা আমলা জহর সরকার, এবং সংবেদনশীল মানুষ। তিনি কোনো একটি সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত সম্পর্কে কোনো মন্তব্য করব না। শুধু এটুকু বলতে পারি যে উনি যে উদ্বেগগুলি প্রকাশ করেছেন বা ওনার যে কিছু কিছু পর্যবেক্ষণ রয়েছে, তার কিছু বিষয়ের সঙ্গে কোনো রকম দ্বিমত পোষণ করছি না। কিন্তু জহরদা তার মতো করে সিদ্ধান্ত নিয়েছেন, জহরবাবু তার মতো করে সিদ্ধান্ত নিয়েছেন, আবার সেটা তার, সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তার আছে। আবার আমরা আমাদের মতো অনেক তৃণমূল কংগ্রেসের সৈনিক, যারা এই যে ঘটনাই ঘটুক, আমরা দলের বৃত্তে, দলের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এখনো আমরা দলের মঞ্চ থেকেই লড়াইটা চালাচ্ছি। আমরাও আশা করি যদি কোথাও কোনো ভুল ত্রুটি, শুদ্ধিকরণ, সংশোধন প্রয়োজন, সেই জায়গাগুলো পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপে নিশ্চিতভাবে সংশোধন করে নিয়ে সাধারণ নাগরিক, আমি বিরোধী দলের কথা বলছি না, ওদের কুৎসা নিয়ে আমি কোনো কথা বলছি না, তাদের জবাব আমরা রাজনৈতিকভাবে দেব, কিন্তু সাধারণ মানুষের একাংশের মধ্যে যে বিরক্তি, যে ক্ষোভ, যে উষ্মা, যে প্রশ্ন তৈরি হয়েছে, এগুলো আমরা দলের মধ্যে থেকেই, দলের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রেখেই এই ন্যায় বিচারের দাবিও জানাচ্ছি। পাশাপাশি যেখানে যেখানে যে যে সংশোধনগুলো প্রয়োজন, আমরা আমাদের মতো করে দলের মধ্যে থেকেই সেই দাবিগুলো বা সেই প্রসেসটা আমরা দলকে বোঝাবার চেষ্টা করছি। আবার জহরদার তার মনে হয়েছে যে তিনি তার মতে কোনো সিদ্ধান্ত নেবেন, ফলে এই বিষয়ে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। জহর সরকারের সিদ্ধান্তকে সমালোচনা করছি না, শুধু এটুকু বলছি তার সঙ্গে কোনো যেন ভুল বোঝাবুঝি না থাকে, যে তার যে পর্যবেক্ষণ বা তার যে উদ্বেগ, তার কিন্তু এই একই সঙ্গে কোনো সাম্প্রদায়িক শক্তি বা কোনো অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠুক, সেটাও তিনি চান না। কিন্তু কোথাও কিছু কিছু বিষয়ে তার কিছু উদ্বেগ তিনি প্রকাশ করেছেন এবং কোনো সিদ্ধান্ত নিয়েছেন। আমি শুধু এইটুকু বলবো যে তার যে উদ্বেগ, তার যে পর্যবেক্ষণ, তার কিছু কিছু পয়েন্টের সঙ্গে যেমন সাধারণ মানুষের কিছু প্রশ্ন, বিরক্তি সম্পৃক্ত, আবার তার কিছু কিছু বক্তব্যের সঙ্গে, তার কিছু পর্যবেক্ষণের সঙ্গে আমি বা আমার মতো অনেক সৈনিকও সহমত। শুধু তফাৎটা কোথায়, উনি ওনার মতো সিদ্ধান্ত নিয়েছেন, সেটা নেওয়ার পূর্ণ অধিকার ওনার রয়েছে। আবার আমরা মনে করছি এরকম একটা সময় যখন একটা খুব কুৎসিত ঘটনাকে কেন্দ্র করে নাগরিক সমাজের মধ্যে কিছু প্রশ্ন আছে, আবার নাগরিক সমাজের আবেগকে কাজে লাগিয়ে অন্য রাজনৈতিক দলগুলো বিষ ছড়াতে নেমেছে, এরম একটা সময় আমরা দলের বাইরে সেটা আমরা ভাবতেও পারি না, সেখানে আমরা দলের মধ্যে থেকেই আমাদের যে বক্তব্য, আমরাও যেটা চাই, যেটা হয়তো জহর সরকার চাইছেন, যেটা হয়তো সাধারণ মানুষ চাইছেন, সেরকম এমন কিছু পয়েন্ট আছে সেটা আমরাও চাইছি। কিন্তু আমরা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের মধ্যে থেকে আমরা চাই দল এ বিষয়ে এমন কোনো ইতিবাচক, ভিজিবল, পজিটিভ স্টেপ নিক, যাতে সাধারণ মানুষের যে কিছু প্রশ্ন, কিছু বিরক্তি, কিছু ইস্যু ভিত্তিক ক্ষোভ আছে, সেগুলোকে প্রশমন করা যায়। আর এর সুযোগ নিয়ে কিছু বিরোধী দল, তারা যে
বিষাক্ত অপপ্রচার কুৎসা করছে, আমরা তার জবাব রাজনৈতিকভাবে দেব। কিন্তু একটা ঘটনায় যে সাধারণ মানুষের কিছু প্রশ্ন, কিছু দুঃখ, কিছু ক্রোধ, কিছু বিরক্তি হয়েছে এবং তার সদুত্তর দরকার এবং তার ভিজিবল পজিটিভ স্টেপস দরকার, সেটা আমরাও মনে করি। কিন্তু আমরা সেটা দলের মধ্যে থেকে দলের একজন সৈনিক হিসাবেই আমরা এখন করে যাব। কিন্তু তার মানে এই নয় যে আমি জহর সরকারকে তার ব্যক্তিগত সিদ্ধান্তকে কোনো সমালোচনা করছি, সেটা তার ব্যাপার, তিনি নিতে পারেন। আমরা আবার দলের, যখন দলকে একাধিক একটা খারাপ ঘটনা, যে ঘটনা অতীতে বাংলায় ঘটেছে, যে ঘটনা দেশের অন্যত্র সবসময় ঘটছে, সেই কুৎসিত ঘটনা, একটা ঘটনা ঘটেছে, তার কয়েকটি পয়েন্ট নিয়ে মানুষ ক্রুদ্ধ, কিছু মানুষ ভুল বুঝেছেন প্রশাসনকে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা দলের সৈনিক হিসেবে মানুষকে এই বক্তব্যগুলো বোঝাবার চেষ্টা করব, সেইখানে আমাদের সৈনিকের ভূমিকাটাই আমরা পালন করব। আবার জহরবাবু প্রাক্তন আমলা ছিলেন, অনেক সিনিয়র জ্ঞানীগুণী মানুষ, তিনি তার মতো করে কোনো সিদ্ধান্ত নিয়েছেন, সেটা আমাদের শীর্ষ নেতৃত্ব বিচার করবেন। সেই বিষয়ে ওনাকে আমাদের স্তরে কোনো সমালোচনা, আমি সেই পথে যাচ্ছি না। একটা বিষয় হচ্ছে, আমি অন্য কারোর পোস্টে কোনো মন্তব্য করব না। আমার বক্তব্য, জহর সরকার কৃতি মানুষ বলেই তো আমরা তাকে রাজ্যসভায় পাঠিয়েছিলাম। তিনি দেশের অন্যতম শীর্ষ শ্রেষ্ঠ আমলা বলেই তো আমরা, এবং বাঙালি আমলাদের মধ্যে জহর সরকার একজন গর্ব, তো আমরা তো সেই জন্যই পাঠিয়েছিলাম। এইবার কোনো একটা কারণে তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন, তার কারণটা একটা ভুল বোঝাবুঝির বৃত্ত, একটা কুৎসিত ঘটনা, সেটাকে কেন্দ্র করে একটা নানা ধরনের অস্থির পরিস্থিতি হয়েছে। তো আমরা যারা দলের সৈনিক, আমরা দলের মধ্যে থেকে মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে আমরা চাইছি দল ভিজিবল পজিটিভ স্টেপস নিয়ে মানুষের, সাধারণ মানুষের যে প্রশ্ন বা ক্ষোভগুলো এসছে, আমরা দলের মঞ্চে থেকেই জনসংযোগের চেষ্টাটা করে যাব। তাতে যদি আমাদের বিষপান করতে হয় আমরা সেটা করব বা করছি। আবার জহর সরকার, তার মনে হয়েছে তিনি সরে যাবেন, এটা তার সিদ্ধান্ত, ফলে সেটাও একটা স্পষ্ট সিদ্ধান্ত যে আমি থাকছি না। আবার এটাও যারা মানে অন্যভাবে সমালোচনা করছেন, তারা আবার জহর সরকারের মডেলটা ফলো করতে পারেন, যে আমি যখন ছাড়তেই চাই, তাহলে আমি সবটা ছেড়ে আমি আলাদা থাকব। কিন্তু তিনি, আমার যেটুকু মনে হয়েছে, যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার ব্যক্তিগত যে শ্রদ্ধা, যে সম্পর্ক, সেটা কোথাও তিনি ছিন্ন করছেন না। এমনকি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, অশুভ শক্তির বিরুদ্ধে তার যে অবস্থান, সেই অবস্থান তার অটুট থাকছে। তিনি একটা ইস্যুভিত্তিক জায়গায়, তার কোথাও একটা এসে মনে হয়েছে তিনি এই জায়গাটা ছাড়বেন, এটা তার সিদ্ধান্ত। তার যে উদ্বেগ, তার যে চিন্তা, তার যে বক্তব্য, তার সঙ্গে অনেকাংশে আমি বা আমার মতো অনেক সৈনিক একমত। কিন্তু এই সৈনিকরা আবার দলের মঞ্চে দাঁড়িয়েই সাধারণ মানুষের প্রশ্নের নিরসন এবং বিরোধীদের চক্রান্তের বিরোধিতা, এটা মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে আমরাও চাই দল এমন কিছু কড়া স্টেপ নিক, ভিজিবল পজিটিভ স্টেপস নিক। মানে এখন শুধু মিটিং বা মিছিল করে মানুষকে এই শুদ্ধিকরণ বলুন, সংশোধন বলুন, কিছু স্টেপস নেওয়া বলুন, যেখানে যেখানে ঘুঘুর বাসা আছে সেগুলো ভেঙে দেওয়া বলুন, এগুলো আমরা এখনো পর্যন্ত আমরা আশাবাদী যে মমতাদের নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে এই প্রসেসটা হবে এবং তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য দল। যদি আমরা কিছু কিছু পয়েন্টে মানুষের যে আবেগ বা অনুভূতি বা বিরক্তি বা প্রশ্ন, এগুলির সঙ্গে সম্পৃক্ত হয়ে আমাদের পরবর্তী পদক্ষেপ নিতে পারি, আমরা দলের মধ্যে থেকেই এই উদ্বেগের সঙ্গে এই সংশোধনগুলো চাইছি এবং দলের সৈনিক হিসাবেই পারফর্ম করছি এবং করব। কারণ বাকি বিরোধী শক্তিগুলো জনগণের শত্রু, তারা মানুষের আবেগকে
কাজে লাগিয়ে বাংলাকে স্থায়ী অরাজকতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আমরা তৃণমূলের সৈনিক হিসেবে এই সময় আমরা সেগুলো বরদাস্ত করতে পারি না। আমরা সাধারণ মানুষের আবেগের সঙ্গে আছি। আমরা দলের মধ্যে থেকেই এই লড়াইটা লড়ব। আর জহরবাবু সিদ্ধান্ত নিয়েছেন একটা অন্য অবস্থানের, তিনি তাঁরটা করবেন, তাই বলে তাঁরটা সমালোচনা করব, এটা একদম শীর্ষ নেতৃত্বের ব্যাপার। তিনি চিঠি দিয়েছেন শীর্ষ নেত্রীকে, ফলে এ বিষয়ে কোনো মন্তব্য করব না।